পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ বলে অভিহিত করছে দেশটির সেনাবাহিনী। এই মন্তব্য আসে এমন প্রেক্ষাপটে যেখানে ইমরান খান আগেও সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে সমালোচনা করেছিলেন। সামরিক কর্মকর্তারা বলছেন, কারাবন্দী অবস্থায় ইমরান নিয়মিতভাবে বাইরের লোকজনের সঙ্গে দেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেনাবাহিনীকে আক্রমণ করছেন, যা দেশের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। শুক্রবার এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ইমরান খান আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষ। তিনি বলেন, ইমরান মনে করেন, যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে কিছুই স্থির থাকবে না। যারা তার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথাবার্তা ছড়িয়ে দিচ্ছেন। 2 দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। উজমা জানিয়েছেন, ইমরান সেনাপ্রধানের কর্মকাণ্ডে ক্ষুব্ধ আছেন। ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারী সেনাবাহিনীর এই ব্রিফিংয়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিফিংটি ইমরান ও তার দল পিটিআইকে উত্তেজিত করার এবং তাদের কর্মীদের উপর চলা ধরপাকড়কে বৈধতা দেওয়ার চেষ্টা। ইমরান খান 73 বছর বয়সী এবং 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এই পরিস্থিতি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতার মধ্যে এই উত্তেজনা পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইমরান খানের বিরুদ্ধে অভিযুক্ত মামলা ও ধারাবাহিক বন্দী রাখার নীতি এই দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু। পিটিআই সমর্থকরা অভিযোগ করেছেন, কারাবন্দী নেতার উপর মানসিক চাপ বৃদ্ধি করা হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ধরনের উত্তেজনা পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ এবং সামাজিক আন্দোলনের ঝুঁকি বাড়াতে পারে।